না? ভালোবাসা বলতে কিছু আছে? হ্যাঁ অবশ্যই আছে, ভালোবাসা বলতে আছে দেখেই রাস্তায় এত পাগল থাকা। শোনো বিষয়টা হলো কি, যে আমরা প্রত্যেকটা মানুষ ভালোবাসার স্বপ্ন নিয়েও বাঁচি। তুমি যখন বড় হইছো, যখন ক্লাস 6-7 উঠছো, তখনও কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেলের বিষয়ে আলোচনা করতে যে ওরে আমার ভালো লাগে, ওরে আমার ভালো লাগে। এই ভালো লাগা দিয়ে না আমরা শুরু করি। আমরা চিন্তা করি কি এমন একজন মানুষ পাবো, এমন একজন সঙ্গী পাবো যারা নিয়ে সারা জীবন বেঁচে থাকবো। কিন্তু জীবনের প্রথম ভালোবাসা কিন্তু 6-7-8-9 কিন্তু হয়। অনার্স ফার্স্ট ইয়ার যখন হয় তখন আমরা কি করি জানো, ভালোবাসাগুলো ভুলার জন্য ছোটবেলা যে শৈশবের যে ভালোবাসাটা ওটা কিন্তু সারা জীবন মনে থাকে। দেখবা কি ওই শৈশবের যারা যেসব ছেলেরা তো তখন দেখবে কি কাছের খুব একজন বন্ধু যখন নিজের সাথে বেইমানি করবে, যখন নিজের বিশ্বাসের সাথে খেলবে, তখন দেখবে দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। ও কেন বেইমানি করলো, আমার তো বন্ধু, ওর জন্য তো আমি সবকিছু করতে পারতাম। এমন করে না? করে কিন্তু আমি জাস্ট এই থিঙ্কিং এ আমার ভিডিওগুলো বানাই। আমাদের এই জেনারেশনে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কষ্টে আছে। দেখো তুমি হয়তো ফ্যামিলি গুলো আসছো, তুমি কোনো ভালোবাসা নিয়ে আসছো, তুমি তোমার প্রিয় মানুষ নিয়ে করছো, আপনি নাই আপনার মনে করেন যাকে বিশ্বাস করেন সে ঠকাইছে, সেই কষ্ট সবাই কম বেশি কোনো না কোনো কষ্টে থাকে। কষ্ট নাই বলে টেনশন ব্রো, কষ্ট নাই বলতে কোনো মানুষ নেই। কষ্ট অবশ্যই আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে, কিন্তু আমরা সেটা হয়তো আমাদের প্রকাশ করি না। কিছু যারা বুদ্ধিমান তারা প্রকাশ করে না। তুমি এখন তোমার কোন ইয়ার পর আপু? সেকেন্ড ইয়ার পর। তুমি যথেষ্ট বড় হইছো, এখন যদি তুমি বাসায় যে হাওমা করে কান্দো, তোমার বাবা কষ্ট হবে, মা কষ্ট হবে, ভাই কষ্ট হবে, আত্মীয় স্বজন কষ্ট হবে। তুমি এখন বুদ্ধিমতী, নিজের কষ্ট যদি তোমার বয়ফ্রেন্ড তোমার কষ্ট, তুমি কি করবা, নিজে কন্ট্রোল করার চেষ্টা করো। ফ্যামিলিকে জানাবো না, যেহেতু বয়ফ্রেন্ড। হাজবেন্ড কষ্ট দিলে বাবা মাকে জানাবে, বাবা আমার স্বামী আমাকে অত্যাচার করছে, শান্তি নাই বদলাতে। বয়ফ্রেন্ড কষ্ট দিলে, রিলেশন করে যেই মানুষের কাছে কষ্ট পাবো, সেই মানুষটা যখন কষ্ট দেবে তখন তুমি কাউরে বলতে পারো না। বোবা কান্না ছাড়া একটা মেয়ে মানুষ কান্না করে খুবই যন্ত্রণা সহক। আমি অনেক মেয়ে মানুষের কথা শুনছি, খুবই যন্ত্রণা হয়, কারণ ওরা রাত্রে কান্না করে, বালির ভিজায়, গোপনে কান্না করে, ওরা কাউকে নিজের কষ্ট দেখাইতে পারে না। আমি এমন অনেক ছেলে দিচ্ছি যারা পাগল হয়ে গেছে, মেন্টালি সিক হয়ে গেছে। ভালোবাসা যদি নষ্ট হয়ে যায়, তো শারীরিক মেন্টালি এই দুইটা জিনিস যদি ক্ষতি করে, তাহলে সেই মানুষ কোনোদিন উঠতে পারে, নিজের ক্যারিয়ার সব কিছু নষ্ট হয়ে যায়। তোমার মতো বয়সে যদি কেউ এখন মেন্টালিটি বা শারীরিক সমস্যার কারণে যদি কেউ তোমরা যদি ঝরে পড়ে যাও, তোমাদের ভবিষ্যৎ কোথায়? তো এই জিনিসটা বোঝানোর জন্য ভিডিওগুলো করা, সবকিছু করা। সো সবাই চায় তার ভালোবাসা মানুষটাকে সারা জীবন থাকতে, কিন্তু এই শহরে কেউ শান্তিতে নাই, সবাই যার যার কষ্ট নিয়ে কষ্টের জায়গায় ঠিক থাকে। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ অনেক আমি যখন বাদামালার পা দিলাম, আপনি আমাদের কিভাবে আছেন, আপনি কি ভাবছিলেন যে আমি প্র্যাঙ্ক করতেছিলাম? না প্র্যাঙ্ক না, হ্যাঁ আমি ওটা জানি, আমি তখন টোটাল রোলে ছিলাম। বাদামালা আমার খুব পরিচিত, আমি ওনার সাথে কথাবার্তা বলেছি। কি না না না, আমার সম্বন্ধে ওই যে কুল ফেলা যাচ্ছে না, আমার সম্বন্ধে বলে আসেন, সেও আমার কথা কিছু বলে দিবে। মানে এগুলো তাদের জানা আছে না। আমার বিষয়টা কি, আমি এটার বাইরেও ভাই আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি, পেজে ব্লগ হিসেবে কাজ করি, কন্টেন্ট হিসেবে বানাই। আচ্ছা পেজ পাইছো ভাই? পেজ পাইছো দেখি, টেনশন আমিও দেখি।